আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজকের এই ভিডিওটি করা ছিল প্রায় 2 সপ্তাহ আগে, কিন্তু এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে ভিডিও এডিটিং কমপ্লিট হওয়া মাত্রই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম। আজ এখানে শনিবার আর এখন সকাল প্রায় 6টা বেজে গেছে। গত রাত থেকেই বেশ ভালোই তুষারপাত হচ্ছিল, এখন অনেকটাই হালকা হয়ে এসেছে। কিন্তু ছুটির দিন হলেও সকালে তাড়াতাড়ি উঠেই প্রথমেই বাড়ির সামনের দিকের বরফগুলো ক্লিন করে রাস্তা বের করে নিলাম, আর এরপরে গাড়িটা ক্লিন করেই চলে যাচ্ছি আমাদের দোকানের জন্য কিছু জিনিস কিনতে। চারদিকে সাদা বরফে ঢেকে গেছে পুরোটা রাস্তা। এই সকালবেলায় গাছের ডালগুলোতে জমে থাকা বরফ যেন তুলোর মতো নরম আর খুব শান্ত একটা দৃশ্য তৈরি করেছে। এখন আমরা চলে এসেছি হোলসেল দোকানে। দেখেন এই দোকানে কতগুলো কিউট কিউট বিড়াল রাখা আছে। এই যে দোকানে যে মেয়েটা কাজ করছে ওর নাম হচ্ছে থাইস। ক্যামেরার সামনে আসতে চাইলো না, ও একটু লাজুক স্বভাবের, কিন্তু জানেন ও হচ্ছে আমাদের মিনির গডমাদার। থাইসই আমাদের হাতে মিনিকে তুলে দিয়েছিল মিনির বয়স যখন 2 মাস ছিল। ও ভীষণ বিড়াল ভালোবাসে। এই স্টোরেই ওর 4টা বিড়াল আছে, আর বাসায় আছে আরও নাকি 3টা। আমরা যখনই স্টোরে যাই ও আগে মিনির আর মিকির খোঁজ খবর নেয়। এই ছোট ছোট সম্পর্কগুলোই প্রবাস জীবনে আলাদা একটা আপন অনুভূতি এনে দেয়। তো আমরা অল্প কিছু জিনিস কিনেই চলে যাচ্ছি আমাদের স্টোরে। এখন এই দেশে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, বিশেষ করে শীতকালে এমনই অবস্থা হয়। প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতের কারণে মানুষ অকারণে বাইরে বের হতে চায় না। রাস্তা পিচ্ছিল থাকে, ড্রাইভিং ঝুঁকিপূর্ণ হয়, ফলে কাস্টমারের আনাগোনা অনেকটাই কমে যায়। তবে তুলনামূলকভাবে গত কয়েক বছরে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। গ্রোসারি, গ্যাস, ভাড়া সব কিছুর খরচ আগের তুলনায় অনেক বেশি। তাই মানুষ এখন বেশি হিসাব নিকাশ করে কেনাকাটা করে। প্রয়োজন ছাড়া এখন আর মানুষ বেশি খরচ করতে চায় না। আর তাছাড়া মানুষ এখন অনলাইনে কেনাকাটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই এইসব বড় বড় কোম্পানির সাথে এই ছোট ছোট ব্যবসার প্রতিযোগিতা করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তবে যাই হোক, আশা করি এই সময়টা খুব দ্রুত কেটে যাবে। শীতের এই ধীরগতিও শেষ হবে, আর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক আর ব্যস্ত হয়ে উঠবে। এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, লাইট জ্বলছে, এই গাড়িটা মূলত তুষারপাতের আগে রাস্তায় লবণ ছিটিয়ে দেয়, যাতে বরফ পড়লে খুব দ্রুত গলে যায় আর রাস্তা কম পিচ্ছিল থাকে। গাড়িটাকে দেখে মনে হচ্ছে যেন আবার বরফ পড়বে, কারণ আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন গাড়িটি চলা শুরু করা মাত্রই গাড়ির পিছন দিক দিয়ে লবণ ছিটাতে থাকবে। বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ আমাকে এখন রাইট টার্ন নিতে হবে বাসায় যাওয়ার জন্য। এই তো বাসায় চলে এলাম। জানালার গ্লাসের বাইরে দেখুন আবার বরফ পড়া শুরু হয়েছে। আজও এভাবেই চলবে সারাদিন। তবে যাই হোক, আজ একটা বিশেষ কাজ শেষ করতেই হবে আমাকে। মনে আছে কয়েকদিন আগে বরফের পানিতে কিছু বীজ
ভিজিয়ে রেখেছিলাম, সেই বীজগুলোতে এখন সুন্দরভাবে স্প্রাউট বের হয়েছে। বিশেষ করে বেগুনের স্প্রাউটগুলো বেশ বড় হয়ে গেছে, তাই আর দেরি করা যাবে না। বেশি দেরি করলে এই নরম শিকড়গুলো ভেজা টিস্যুর ভিতরেই জড়িয়ে যাবে, আর ওখানেই তখন তারা ছোট্ট সংসার গড়ে তুলবে। আসলে কয়েকটা অলরেডি বসিয়েও ফেলেছে। বীজগুলোকে প্রায় 2 দিন ভিজিয়ে রাখার পর বরফের সেই পানি থেকে তুলে টিস্যুর ভিতরে রেখে দিয়েছিলাম। তারপর কালো পলিথিনের মধ্যে করে হিটিং লাইনের পাশে রেখে দিয়েছিলাম, যাতে উষ্ণতা পায় আর দ্রুত অঙ্কুর বের হয়। আর প্রায় 7 দিন পরে দেখুন কি সুন্দরভাবে স্প্রাউট বের হয়েছে। এখন আমি এগুলোকে এই ছোট ছোট পটে লাগিয়ে দেব। এই সময়টাতে একটু বেশি যত্ন করতে হয়। আমাদের দেশে যেমন বাংলাদেশ বা ভারতে গরমের সময়টা তো বেশ দীর্ঘ। সূর্যালোক, তাপমাত্রা আর আর্দ্রতা থাকে অনেক বেশি। মাটিও প্রাকৃতিকভাবে উর্বর, তাই সেখানে প্রায় মুঠো মুঠো বীজ ছিটিয়ে দিয়েই ভালো ফলন পাওয়া যায়। সেখানে আর এভাবে বীজ বা চারাগুলোকে আলাদা করে পটে ট্রান্সফার করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন। গরমের সময় খুবই কম, আর শীতের সময়টা হয় দীর্ঘ। মাটি দীর্ঘ সময় ঠান্ডা থাকে, অনেক জায়গায় পুষ্টিও আলাদা। তাই বীজ থেকে গাছ বানাতে হলে আগে থেকে ইনডোর বা ঘরের মধ্যেই শুরু করতে হয়। তাপমাত্রা, আলো, পানি, মাটি সব হিসেব করে দিতে হয়। এমনিতেই প্রকৃতির উপর পুরোপুরি ছেড়ে দিলে অনেক সময় ভালো ফল পাওয়া যায় না। তাই একটু পরিকল্পনা, একটু বিজ্ঞান আর একটু বাড়তি যত্ন দরকার। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। আমার অ্যাসিস্ট্যান্ট মিনিবাবু চলে এসেছে। আপনারা তো জানেন মিনি সব সময় এভাবেই আমার পাশে থাকে। আমার সব কাজ মন দিয়ে পর্যবেক্ষণ করে। তবে এটা সত্যি, মিনি তেমন দুষ্টুমি করে না। দেখবেন খুব সাবধানে হাঁটে, কিছু ফেলে দেয় না। মিনি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। আর মেকি কিন্তু একদম উল্টো। আমি যখন ল্যাপটপ নিয়ে কাজ করি, মিনি সব সময় পাশ দিয়ে যাবে বা ল্যাপটপ ডিঙিয়ে যাবে, আর মিকি সরাসরি ল্যাপটপের উপর দিয়ে হেঁটে যাবে। মিকি একটু মনে হয় অবাধ্য, তাই না? না, অবাধ্য না, মিকি একটু বোকা টাইপের। যাই হোক, গাছের যত্ন আর বিড়ালদের কাণ্ড কারখানা, এই নিয়েই আমাদের ছোট্ট ঘরোয়া জীবন। আমি এখানে পানির মধ্যে একটু ইপসাম সল্ট মিশিয়ে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন ইপসাম সল্টে ম্যাগনেসিয়াম আর সালফার থাকে, যা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, ফলে পাতা সবুজ ও সুস্থ থাকে। আর সালফার গাছের প্রোটিন ও এনজাইম গঠনে সহায়তা করে। নতুন চারা যখন ছোট ও নরম থাকে, তখন সামান্য পরিমাণে ইপসাম সল্ট মিশ্রিত পানি দিলে শিকড়ের বৃদ্ধি ভালো হয় এবং গাছ একটু শক্তভাবে দাঁড়াতে পারে। তবে এটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয়, অতিরিক্ত দিলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে। এভাবেই বেগুন আর মরিচের বীজগুলোকে আলতো হাতে এক এক করে মাটিতে বসিয়ে দিলাম, যেন প্রতিটা বীজ এখান থেকেই নতুন জীবন শুরু করতে পারে।
আজ বীজগুলো লাগাতে লাগাতেই অনেক দেরি হয়ে গেল, তাই আর আয়োজন করে রান্না করা হয়নি। ফ্রিজে বেশ কিছু ভাত রাখা ছিল, তাই ভাবলাম এই ভাত দিয়েই আজ একটু আলাদাভাবে কিছু রান্না করি। মসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম ডাল করার জন্য, কিন্তু যেহেতু অন্য কিছু রান্না করা হবে না, তাই ভাবছি এই ডাল দিয়ে ভাতগুলোকে একটু ভেজে নেব। তো রান্নাটা শুরু করলাম সরিষার তেলে। প্রথমেই কড়াইতে সরিষার তেল গরম করে তাতে দিয়েছি 5 ফোড়ন। এরপর একে একে যোগ করেছি রসুন থেঁতো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে। আর একটু নরম হয়ে এলে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া, আদা রসুন পেস্ট আর জিরার গুঁড়া। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভিজিয়ে রাখা ডাল আর ভাতগুলোকে একটু ধুয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা দানায় মশলার স্বাদগুলো ঢুকে যায়। আর সবশেষে যোগ করলাম আমার প্রিয় আমের আচার, এখানে একটা টক ঝাল মশলাদার স্বাদ আনার জন্য। খেতে মনে হয় ভালোই লাগবে, হয়তো ডাল দিয়ে ভাত ভাজির মতো লাগবে, অথবা ঝরঝরে খিচুড়ি টাইপের হবে। তাই এর সাথে খাওয়ার জন্য ঝাল পেঁয়াজ দিয়ে কয়েকটা ডিমও ভেজে নিচ্ছি। ছোট্ট একটা বীজকে যখন যত্ন করে আগলে রাখি, ঠিক সময় পানি দেই, উষ্ণতা দেই, আলো দেই, তখনই সে ধীরে ধীরে শক্ত হয়ে দাঁড়াতে শেখে। আমাদের জীবনও হয়তো এমনই, যেখানে যত্ন আছে, ধৈর্য আছে আর সময় দেওয়া যায়, সেখানেই ধীরে ধীরে শিকড় গড়ে ওঠে। আসুন আমরাও নিজেদেরকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। আবার কথা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।